উনি বললেন কিছুদিন আগে এম শামসুল ইসলাম আব্দুল সাহেব এই দেশে দানের শীষের বীজ দিয়েছে। ভালো কথা, ইসলাম সাহেব মারা গেছিল, আপনি জানাজা নিয়েছেন। হাই সাহেব অসুস্থ বিষয় পড়ে রয়েছে 4.5 বছর, আপনি তারা এখনো দেখতে যান নাই। আমার তাদের কথা আপনি কিভাবে বলেন? আপনার বডি সরব নাই। আপনি নির্বাচন করতেছেন, করবেন, আমি নির্বাচন করতেছি, করবো। আপনার ধানের শীষ নিচ্ছেন বললা প্রত্যেকটা নেতা গরিবি গেলেন ধানের শীষের কর্মী, আপনারা সেটা পছন্দ করে না। ওই জন্য ধানের শীষে আপনি হয়তো মনে করেন আপন করে নিতে পারেন না। এই দেশের জনগণ 17 বছর এই দেশের মানুষের কষ্ট করছেন। চেয়ারম্যান সাহেব জানেন, আপনারা তো দেখছেন পেপার পত্রিকায় টিভিতে সমস্ত খবরের মধ্যে আমার নামটা আসছে। আপনি দিন রাত্রে গিয়ে আবার ফিরা মির্জা ফখরুলের কাছে বললেন যে ভাই আমার তো উপায় নাই, আমি আত্মহত্যা করবো লোক দিয়া। ওই জন্য হয়তো আপনারা দিচ্ছেন, আসেন ভোটার লড়াই খেলি। আপনি কেন পরিষ্কার করেন? যদি এতই ক্ষমতা থাকে পরিষ্কার ছাড়া আছেন। তাই আর বেশি কথা বলবো না, অনেক কাজ আছে। আবারও যদি আপনারা পাশ করার 12 তারিখে ফুটবল মার্কায় প্রতিটা মানুষে যা বহিষ্কার হয়েছেন, ইনশাল্লাহ আমি সমস্ত এই প্রতিবাদটি আবার পূরণ করে সারদার জায়গায় সবাই জায়গায় নেব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা কোনো ভয় ভীতি পাইবেন না। আমি যদি মনে করেন আল্লাহ তো আছে, উনি অবশ্যই দেখবেন, আর জয়যুক্ত হব ইনশাল্লাহ। যদি না হোক আপনার সাইড আমি যাবো না, মরার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। ভয় পাইবেন না, ভয় পাইবেন না, ভয় পাইবেন না। খোদা হাফেজ। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি অনেক ধন্যবাদ জানিয়ে এখন মতো আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম।